হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুদ্রা বাংলা থেকে একাধিকের নাম চর্চায় পূর্ণ মন্ত্রী দৌড়ে এগিয়ে সুকান্ত শ্রমিক। সকলকে মানিয়ে মন্ত্রিসভা গঠনই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ টিম মোদির কাছে। বিজেপির একটি সূত্রে ইঙ্গিত, তার মধ্যেই মোদি মন্ত্রিসভায় একজন পূর্ণ মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী পেতে পারে বাংলা। এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন আন্তর্জাতিক আপডেটগুলি এবং রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। প্রতিটি রাজ্যে বিজেপির ফল খারাপ হলেও নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী পেতে পারে বাংলা। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই প্রথম সারিকে নিয়ে দল করতে হবে মোদীকে। ইতিমধ্যে বিভিন্ন সারিকে দলের তরফে মন্ত্রিত্বের জন্য দর কষাকষি শুরু হয়ে গেছে। সকলের মানিয়ে মন্ত্রিসভা গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিম মোদির কাছে। বিজেপির একটি সূত্রে ইঙ্গিত, তার মধ্যেই মোদি মন্ত্রিসভায় একজন পূর্ণ মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী পেতে পারে বাংলা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় কৃষ্ণনগরের বিজেপি সাংসদ সত্যব্রত মুখোপাধ্যায় পূর্ণমন্ত্রী হয়েছিলেন। তারপরে দুবার বিজেপির মন্ত্রিসভা গঠন হলেও পূর্ণমন্ত্রিত্বের শিকে ছাড়েনি বাংলার সংসদের বাইরে। প্রথম মোদী সরকারের প্রথম সময়ে বাংলা থেকে বাবুল সুপ্রিয় এবং সুরিন্দর সিংহ আল ওয়ালিয়া কেন্দ্রে প্রতিমন্ত্রী হয়েছিলেন। দ্বিতীয় মন্ত্রী সরকারের আমলে বাংলা থেকে 6 জন মন্ত্রিত্ব পেয়েছিলেন, তবে সকলেই প্রতিমন্ত্রী ছিলেন। প্রথম পর্যায়ে দেবশ্রী চৌধুরী ও বাবুল প্রতিমন্ত্রী হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার ও নিশীথ প্রামাণিক প্রতিমন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন। কিন্তু এই লোকসভা নির্বাচনে বার্লা টিকিট পাননি। সুভাষ এবং নিষেধ হেরে গিয়েছিলেন। শান্তনু ফের জিতেছেন একটি সূত্রের দাবি। এনডিএর নতুন মন্ত্রিসভাতেও দেখা যেতে পারে তাকে। উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় থাকতে পারেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। এছাড়াও তমলুকের জয়ী সংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়াইয়ে আছেন বলেও সূত্রে ইঙ্গিত। বুধুরি আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।